ভাইয়া, হ্যাঁ। সকালের হাঁটা হুম। সব মিলাইয়ে কেমন আছেন? সবাইকে আসসালামু আলাইকুম। সব মিলায় আলহামদুলিল্লাহ। সবচেয়ে বড় কথা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সারা জাহানের মালিক, উনি আমাকে বাঁচিয়ে রেখেছেন, আলহামদুলিল্লাহ। আর সুস্থ আছি, এবং এর চেয়ে বড় নিয়ামত কিছু নেই। আজকে একটা বিষয় নিয়ে কথা বলবো, আমাদের বাংলাদেশ ক্রিকেট টিমের সম্পর্কে। আমি হলাম আইসিসির, যখন নাকি আইসিসির চ্যাম্পিয়ন হয়, তখন আমরা হচ্ছি রাজসাক্ষী বাংলাদেশে। এখনো বেঁচে আছি রাজসাক্ষী হিসাবে। আকরাম ভাই, নান্নু ভাই, তারপরে বুলবুল, ওনারা সবাই খেলেছিল আইসিসি ট্রফি কেনিয়ার সাথে যে উইন করার। এবং আপনার সবচেয়ে একদম প্রিয় মানুষ, বন্ধু রফিক ভাই। হ্যাঁ, এবং রফিক ছিল। আর একসময় শুটিং করতেছিলাম হুমায়ুন ফরিদি ভাইয়ের আমি, তখন ফরিদি ভাই বললো যে আগামীকাল আমি মালয়েশিয়া যাব। আমি মালয়েশিয়া কালকে তো শুটিং করে, তুই রাখো, শুটিং পরে ম্যানেজ করে দিব, তুমি আমার শিডিউলটা অ্যারেঞ্জ করে দিও, কালকে আমি খেলা দেখতে যাব। উনি এত রসিক ছিলেন খেলাধুলার, ফরিদি ভাই, হুমায়ুন ফরিদি ভাই, যেটা কল্পনা করা যায় না। আল্লাহ তাকে জান্নাত নসিব করুক। বাংলাদেশের আমার মনে হয় সৃষ্টিকর্তা ওনাকে আর্টিস্ট হিসাবেই জন্ম দিয়েছে, আমাদেরকে আর্টিস্ট হিসাবে জন্ম দেয় না। আমরা প্রকৃতির নিয়মে হয়তো বা আর্টিস্ট হয়ে গেছি, কিন্তু ওনাকে আর্টিস্ট হিসাবে সেলুট। তো সেখান থেকে ঘুরে এসে আজকে এতটা 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 বছর পরে আজকে একটা বিষয়ে কথা বলবো। যদি একটু বৃষ্টি শুরু হয়েছে হালকা মাত্রা, সকালের হাটায় আমি ব্যস্ত। সাকিবুল হাসান অ্যাজ এ ম্যান হিসাবে তাকে আমি একদমই পছন্দ করি না, কিন্তু প্লেয়ার হিসাবে ও মাই গড, ও মাই গড, মানে একদম এরকম আকাশ, মানে আমরা গর্ববোধ করতে পারি, আমরা অহংকার করতে পারি, যদিও অহংকার শুধুই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। তারপরও শব্দটা বলি, যে বলতে পারি যে আমাদের একজন সাকিবুল হাসান আছে। তো সাকিব অ্যাজ এ ব্যক্তিগত, তার ব্যক্তি জীবনে আমি ভীষণভাবে বিরক্ত, এবং প্রচন্ড টাকার পিছনে ছোটে, এটাও বলতে পারবো। কিন্তু বাংলাদেশকে কিন্তু সে দিয়েছে, বাংলাদেশ তার জন্য, বাংলাদেশ হয়তোবা কোনো না কোনো পৃথিবীর কোনো না কোনো জায়গায় বাংলাদেশকে চিনে না, সাকিবুল হাসানের জন্য চিনেছে। আমরা আগামী 50 বছরের মধ্যে এরকম একটা বিশ্বসেরা অলরাউন্ডার পাবো কিনা আমি সন্দিহান। তো তার নামে যে মামলাটা হয়েছে, এটাও আমি ভীষণভাবে বিরক্ত, কারণ সে ছিলেন না বাংলাদেশে। তো অহেতুক কেন তার বিরুদ্ধে এই ধরনের একটা মামলা হবে? সে হতে পারে সে একটা দল করেছে, তার করা উচিত হয়নি, এক্সেট্রা এক্সেট্রা। কেউ হয়তোবা নেগেটিভ বলবেন, কেউ পজিটিভ বলবেন, কিন্তু মানুষ হিসাবে তাকে তো আমরা ক্ষমা করতেই পারি। এবং দেখুন, একটা জিনিস বলি, ইতালি এক সময় চ্যাম্পিয়ন হয়েছিল ওয়ার্ল্ড কাপ ফুটবলের, তখন আমরা সো মাচ ইয়াং, পাওলো রসি, মনে আছে পাওলো রসির কথা? পাওলো রসি তখন জেলখানায় ছিলেন, আমরা যতটুকু শুনেছি, যতটুকু জেনেছি। জেলখানার থেকে ইটালির প্রেসিডেন্ট তাকে একজন বিশ্ব সেরা, বিশ্ব ইটালির ফুটবল টিমে, সে তখন জেলখানায় বন্দী, তখন তাকে নিয়ে আসলো ক্রীড়ামন্ত্রীকে বলে যে পাওলো রসিকে নিয়ে আসো। সেই পাওলো রসিকে জেলখানার থেকে তুলে এনে ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হয়েছিল ইটালি, এবং তার সমস্ত সাজা মাফ করে দিয়েছিল। এবং দেশের মানুষ বলেছিল পাওলো রসিকে আমরা মুক্ত পৃথিবীতে দেখতে চাই, বন্দি জীবনে দেখতে চাই না, তাকে ক্ষমা করা হোক। এবং ওইটা যদি শিক্ষায় আমরা শিক্ষিত হই, আমার মনে হয় সাকিবুল হাসানকে ছাড়া একটা টিম চিন্তাও করা যায় না। কিন্তু
বাজে পলিটিক্স থেকে সাকিব অসম্ভব রকম আমার কাছে দূর থেকে মনে হয়েছে, কাছ থেকে দেখিনি, জড়িত থাকতো। সেখান থেকে হয়তো বা সে এখন ভালো হয়েছে, আমরা তাকে গ্রহণ করতেই পারি। সাকিব আল হাসান আমাদের বিশ্ব মানচিত্রের বাংলাদেশের অহংকার। তো দরকার সাকিবকে বাংলাদেশ টিমে, দরকার সাকিবকে বিশ্ব মানচিত্রে তার খেলাধুলার পরিধির দরকার। একজন ব্যক্তি সাকিবের কথা কিন্তু আমি বলছি না, একজন প্লেয়ার সাকিবের কথা বলছি। তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম, ক্ষমা করবেন যদি কেউ কোনো কিছুতে আমার উপরে রাগান্বিত হন, কষ্ট পান। কারণ শুভ সকাল, প্রতিদিনের সকালে আমি হাঁটবই 40 মিনিট 50 মিনিট, এটা আমাকে রোধ করতে পারবে না। আর বাঁচার জন্য হাঁটি, কারণ সুস্থতা সবচেয়ে বড় নিয়ামত। আল্লাহ আপনি আমাদেরকে সুস্থ দান করেন, রহমত দান করেন, আমিন। থ্যাংক ইউ।